वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि मा ला नबिय्य बाद अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद इक़रा बिस्मि रब्बिकल्लज़ी ख़लक़। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমি সাংগঠনিক জেলা শাখার আওতাধীন 23 নং সেক্টর কর্তৃক আয়োজিত আজকে এই হিফজুল কোরআন ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানের আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ করেছি। তোমাদের সহযোগিতায় ইতিমধ্যে প্রতিযোগিতা শেষ হয়েছে। সর্বোপরি আমার কথা হচ্ছে যে এখানে প্রত্যেক বছর হিফজখানা থেকে একাধিক ছাত্র হিফজ শেষ করে চলে যায়, অনেকে আবার এখানে ভর্তি হয়। সকলের কাছে আমার উদারতা আহ্বান এটাই থাকবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন শায়েখ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। একদল গণধরা সমাজকে বাংলার গণধরা সমাজকে পরিবর্তনের লক্ষ্যে একদল তরুণ ছাত্র কাফেলা দিয়ে একজন নবী আদর্শবান করার লক্ষ্যে একদল ছাত্র কাফেলা তৈরি করার জন্য এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। যখন দেখেছিলেন যে বাংলার শিক্ষার্থীদের দ্বারা তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং ছাত্রদের হাতে যখন কলম থাকার কথা তখন কলম না, তাদের হাতে বিভিন্ন রকম অস্ত্র, এই ধরনের অন্যায় অত্যাচার সহ সমস্ত প্রকার অপকর্ম ছাত্ররা করে থাকতো, তখন তিনি এক পর্যায়ে তিনি পছন্দ করতেন না যে ছাত্ররা কখনো রাজনীতি করুক। অতঃপর যখন তিনি দেখলেন যে একজন ছাত্র যেভাবে হওয়া দরকার, একজন ছাত্র যেভাবে শিক্ষা দীক্ষা সহ সমস্ত বিষয় এগিয়ে থাকা দরকার, তারা এই বিষয়গুলো এগিয়ে না থেকে অন্যান্য যে সমস্ত বিষয় দরকার নাই, যে সমস্ত রাজনীতি সহ অন্যান্য অন্যায় অত্যাচার মধ্যে লিপ্ত হয়ে যেত। এই জন্য শায়েখ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একদল ছাত্র কাফেলা তৈরি করতে চেয়েছিলেন, এমন ছাত্র কাফেলা যাদেরকে দ্বারা এই সমাজকে পরিবর্তন করা যায় এবং নবী আদর্শকে সারা বিশ্বের মাঝে প্রচার করা যায়। তাই এখান থেকে এখন যারা থাকবে সকলকে থাকার জন্য উদারতা আহ্বান, যারা চলে যাবে তারা মনে রাখতে হবে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে সর্বদা তোমরা বুকে ধারণ করবা। তোমরা দেখেছো যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কীভাবে তারা মানবতার জন্য সমাজের জন্য কীভাবে কাজ করে যাচ্ছে। সকলে ইসলামী ছাত্র আন্দোলন সহ আমাদের তরিকা আমাদের দরবারের সাথে সর্বদা লেগে থাকবে, এই দোয়া করি। এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।